হালাল উপার্জন এবং হারাম বর্জন, যেটাকে আমরা এক কথায় বলি যে হালাল পানাহার। এই যে আমরা হালাল উপার্জন করি, হালাল উপার্জনে তো অনেকগুলো ওয়ে আছে, অনেকগুলো মাধ্যম রয়েছে। তার মধ্যে ব্যবসা রয়েছে, আরও তো অনেক নিজে উপার্জন করা এগুলো রয়েছে। আপনি যদি এই ব্যবসা সম্পর্কে বলতেন, ব্যবসাও তো একটা অন্যতম হালাল উপার্জনের একটা মাধ্যম। যারা ব্যবসায়ী আছে, অনেক অসাধু ব্যবসায়ী আছে, তাদের ব্যাপারে কি বলবেন আপনি? যারা রমজান মাসে দ্রব্যমূল্যের দাম বাড়ায় দেয় বা খাদ্যে ভেজাল মিশায়, ইসলাম কি বলছে তাদের ব্যাপারে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা তারাদিম আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। এই যে আয়াতখানার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা, হে মুমিনগণ, তোমরা তোমাদের মধ্যে অন্যায়ভাবে, অন্যায্যভাবে জুলুম করে অথবা মিথ্যার মাধ্যমে, মানে বাতিল, যেটা পরিত্যাজ্য, আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন, এই হারাম বস্তু দ্বারা, হারাম বস্তু তোমরা কখনো ভক্ষণ করো না, পানাহার করো না। যদি তোমাদের মধ্যে ব্যবসায়িকভাবে চুক্তির মাধ্যমে, লেনদেনের মাধ্যমে, যে আপনার সাথে আমার লেনদেন আছে, ব্যবসায়িক আদান প্রদান আছে, এই আমি আর আপনার মধ্যে এই লেনদেন হতে পারে, সেখানে একটু হয়তো বেশ কম হতে পারে। কি বেশ কম? যে আপনি আমার কাছ থেকে 2 দিন পরে টাকা নিলেন, আবার 2 দিন পরে দিয়ে দিলেন, এটা লেনদেনের মধ্যে আছে, এটা চলতে পারে। এছাড়া আর বিন্দুমাত্র একটি টাকা করেই হারামভাবে কোনো অবস্থায়, ব্যবসা বাণিজ্য ছাড়া, লেনদেনের মাধ্যম ছাড়া, এইভাবে কোনো কিছু হালাল ছাড়া কোনো খাবার খাওয়া যাবে না এবং সেটা গ্রহণযোগ্য হবে না। তার মানে হালালে আছে আরাম আর হারামে আছে বেরাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন। যে এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস, যে কোনো ইবাদত, নামাজ অথবা রোজা, এই যে একটু আগে প্রশ্ন করলেন, যে কোনো ইবাদত হালাল ভক্ষণ ছাড়া, হালাল পানাহার ছাড়া কবুল হবে না। এবং কেউ যদি হারাম অর্জন করে সেই টাকা সওয়াবের নিয়তে দান করে, সেই দানও কবুল হবে না। অবৈধভাবে উপার্জন, গলুল হচ্ছে অবৈধ উপার্জন। এই গলুল বা অবৈধ উপার্জনের যে কোনো দান সদকা আল্লাহর দরবারে। এখন আমাদের সমাজে দেখুন যে হারামের মাধ্যমে অগণিত টাকা পয়সা রোজগার করে দুনিয়ার অপর মানুষকে, যে আমরা রিজিককে ছিনিয়ে নিচ্ছি, তাদের জাকাতগুলো খেয়ে ফেলছি, অর্থাৎ গরিবের জাকাতের পয়সা লুটপাট হয়ে গেছে, যেটা ছিনতাইয়ের মাধ্যমে হোক, সন্ত্রাসের মাধ্যমে হোক, যে কোনো ওয়েতে হোক, দখলের মাধ্যমে হোক, তারপরে অন্যকে প্রতারিত করে হোক, যে কোনো প্রতারণার মাধ্যমে হোক, এই সমস্ত উপার্জনগুলো সবগুলো হারাম। এই হারামের মাধ্যমে যে কোনো উপার্জন হবে সেগুলি বর্জনীয়, সেগুলি আর ইবাদত করব। তাহলে আমরা হারামকে বর্জন করব। আমি সেটা বলছিলাম যে উদাহরণটা আমি একটু দেব সংক্ষেপে। আমাদের আমরা উদাহরণটা দেব এইভাবে, যে আমাদের সমাজে এই ধরনের অবৈধ ইনকাম করে, আয় করে, রোজগার করে আমাদের একটা এত মন্দ ধারণা যে আমি ওমরা করে আসলাম, আমি একটা মসজিদ দিয়ে দিলাম, আমি একটা এতিমখানা করলাম, আমি এই ধরনের একটা নেক কাজ করলাম, অনেক কাজ ভালো করলাম, কিন্তু একটি পয়সার কাজেও আসবে না। ওয়ালা লা ইউকবালু সালাতুন ওয়ালা ইবাদাতুন, এইভাবে আল্লাহ রাসূল বলেছেন। আমরা কিন্তু বান্দার সাথে হক রিলেটেড আছে। হ্যাঁ, রিলেটেড। আল্লাহর হক আল্লাহ মাফ করবেন, কিন্তু বান্দার হক বান্দা যতক্ষণ মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহও মাফ করবেন না। ধন্যবাদ আপনাকে।